ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 5 এবং 6 নম্বর মাকরাজ শিখব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন 5 নম্বর মাকরাজ শুরু করব। আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। 5 নম্বর মাকরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, যথা মধ্যখান পেঁচানো কাপ। কাপ কিন্তু ভাই নরমভাবে উচ্চারিত করতে হবে। এবং আগের ক্লাসে আমরা শিখছি কফ, এটা কলকলা করে পড়তে হবে, কফ কফ কফ। আর কাপ সাধারণত জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, মানে মুখের দিকে, এইদিকে মুখের শুরুর দিকে, জিহ্বার গোড়া থেকে একটু আগে, আগার দিকে বাড়াইয়া, একটু আগে জিহ্বার গোড়া থেকে একটু আগে এখানে এখানে বাড়াইয়া একটি হরফ উচ্চারিত হবে, নরম করে মধ্যখান পেঁচানো কাফ। এবারে আমরা শিখব 6 নম্বর মাকরাজ। 6 নম্বর মাকরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, যথা জিম, শিন, ইয়া। তার মানে এই তিনটি হরফ শক্তভাবে পড়তে হবে, শক্তভাবে আদায় করতে হবে, তাহলে তাজবিদ ভালো হবে, তাজবিদ পারফেক্ট হবে। 6 নম্বর মাকরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, যথা জিম, শিন, ইয়া। জিহ্বার মাঝখান, এই জিহ্বার মাঝখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগবে। এবং অক্ষরগুলো হলো, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখাচ্ছি, দেখেন প্র্যাকটিক্যালি শেখাচ্ছি। এখানে এই যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার উপরে যে তালু থাকবে তালুর সঙ্গে লাগাইয়া নরম করে কাপ। আর 6 নম্বর মাকরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, যথা শক্তভাবে উচ্চারণ করতে হবে, জিম, শিন, ইয়া। এই যে হলো কাপ, এটা হলো 5 নম্বর মাকরাজ। আর জিম, শিন, ইয়া হলো 6 নম্বর মাকরাজ। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যেহেতু দিনী কাজ হিসেবে প্রচার এবং প্রসারিত করার জন্য শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।